বউ, এই নাও মাছ। ওরে হারামজাদা, আজকেও তুই ছোট মাছ এনেছিস? ও মা গো, ইরি মাইরি, গেলাম গো। এ রে, রাগের বয়সে এটা কি করলুম? মরে টরে গেল না তো আবার? ওগো, ওগো কথা বলো, ওগো কথা বলো গো। কাতুকুতু কাতুকুতু। নিজের বউ ভাল লাগে না, ঢিসকেও নিজের বউ ভাল লাগে না। ওগো, এ তোমার কি হলো গো? ডাক্তার সাহেব, আমার স্বামীর কি হয়েছে? ও এমন কেন করছে? শুনুন, আপনার স্বামী মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মানে এখন থেকে আপনার স্বামী পাগলই থাকবে। কি? পাগল? না না না, এটা হতে পারে না। কি বললি, কি বললি তোরা? আমি পাগল? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। বউ, ও বউ, ললিপপ খাবে? এসো এসো, খাও। খুব মজা, খাও। না না, তোমাকে দেব না, তুমি খুব পচা। আমি খাবো না। চলো চলো, তুমি খাবার খাবে, ঘরে চলো। না, আমি খাবার খাবো না। ও মা, মা আমাকে ঘুরতে নিয়ে যাবে? চলো না মা, ঘুরতে যাই। চলো চলো। ছি 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 ছি, এসব তুমি কি বলছো গো? আমি তোমার বউ, তোমার মা নই। না না, তুমি আমার মা। আমি জানি তুমি আমার মিথ্যে বলছো। তাই না মা? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। বউকে মা বলছো? সব হয়েছে আমার জন্য। ও মা, চলে গেলে কেন? আমাকে ঘুরতে নিয়ে চলো মা। মাটা আমার খুব পচা, একটু কথা শুনে না, মাইরি। শোনো না, আমি যখন বিয়ে করে এতগুলো বউ আনবো তখন বুঝবে মজা। বউরা আমায় অনেক ভালোবাসবে। ও বাবা, কি সুন্দর একটা গাড়ি। যাই, ঝুলে ঝুলে বাতাস খাই। এ ছি 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 ছি, এই বাঘটা পচা। কি করে দিল আমার শরীরটা? বেয়াদব বাঘ, পচা। এই কে রে তুই? আমি 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 কে? আমি কে? ও, মনে পড়েছে, আমি আমার মায়ের ছেলে। বলছি দাদু, তুমি কি করছো গো? আরে তুই কানা নাকি? চোখে দেখিস না? আমি ধান বুনছি, ধান। ধান? সেটা আবার কি দাদু? খায় না মাথায় দেয়? হায় হায়, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। আরে বেটা, এগুলো ধানের বীজ। এগুলো চাষ করে খাওয়া যায়, আবার বিক্রিও করা যায়, বুঝেছিস? ওমা ওমা, তাই নাকি? তাহলে আমি বউ রোপণ করব আর বউ চাষ করব। পাগল দেখেছি, তোর মতো পাগল দেখিনি। বউ নাকি চাষ করে। এই যা, ভাগ এখান থেকে, যত সব পাগল ছাগলের দল। ওগো ওগো, চালের উপর কি করছো? নিচে নেমে এসো গো। না, আমি নামবো না, আমার বউ আসলে নামবো। ওরে হারামজাদা, আমি তোর বউ রে, নিচে নাম বলছি। না, তুমি আমার বউ না, তুমি তো আমার মা। মা কখনো বউ হয় নাকি? না, এই পাগলের পাগলামি আমি আর সহ্য করতে পারছি না। আমার আর সহ্য হচ্ছে নি। ধান চাষ
করলে অনেক ধান হয়, তাহলে বউ চাষ করলে তো অনেকগুলো বউ হবে। কিন্তু বউয়ের বীজ পাবো কোথায়? ও বাবা, ওই তো একটা নতুন বউ আসছে। বউ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটু এক করে আসি। আচ্ছা ঠিক আছে গো। আচ্ছা, আমি যদি এই বউটাকে রোপণ করি তাহলে তো বউয়ের গাছ হবে আর বউ ধরবে। কে তুই? আমাকে ধরে আনলি কেন? আমি আমার বরের কাছে যাব, আমার বরের কাছে যাব। এই এই চুপ চুপ, একদম চুপ। বেশি কথা বললে তোকে মেরে ফেলবো কিন্তু। তোকে চাষ করতে এনেছি, বুঝেছিস? একটা বউ দিয়ে তো চাষ হবে না। হ্যাঁ, এবার বুঝেছি, আমাকে আরো অনেক জাতের বউয়ের বীজ লাগাতে হবে। এই এই বেটা, কি করছিস? কি ছাড় ছাড় বলছি। আমার মাথায় কত বুদ্ধি রে, আমি বউ চাষ করব। বাবা, এতদিনে 16 কলা পূর্ণ হলো, বউয়ের বীজ লাগানো শেষ, এবার নিয়মিত চাষ করব। আমার পাগল স্বামীটা কোথায় গেল? একে নিয়ে যান, পানি নে। ওগো ওগো, কোথায় তুমি? ইরি মাইরি, মা, এই যে আমি, তোমার ছেলে। তোকে কতবার বলবো, আমি তোর বউ বউ। হারামজাদা, ঘরে চল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমার একমাত্র বউ হারিয়ে গিয়েছে। গত 5 দিন আগে আনুমানিক রাত 8 ঘটিকা থেকে আমার বউকে পাওয়া যাচ্ছে না। যদি কেউ আমার বউয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে জরুরিভাবে আমার সাথে যোগাযোগ করুন। একটি হারানো বিজ্ঞপ্তি, আমার বউ হারিয়ে গেছে। আমার বউটা হারিয়ে গিয়েছে, কেউ পেয়েছো? আমার বউটা হারিয়ে গিয়েছে, দয়া করে ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, আমার বউটা হারিয়ে গিয়েছে। না, এভাবে বসে থাকলে চলবে না। চলো আমরা সবাই পুলিশ বাবুকে কথাটা জানিয়ে দেই। গ্রাম থেকে একসাথে এতগুলো বউ হারিয়ে গেল, এটা তো চারটিখানি কথা নয়। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের হারানো বউ ফেরত চাই, ফেরত চাই। আপনারা সবাই শান্ত হন, আমি বিষয়টা দেখছি। আমার নিজের বউটাও যে হারিয়ে গিয়েছে। আপনারা আমায় একটু সময় দিন, আমি আপনাদের সবার বউকে খুঁজে বের করব। এই বল্টু, গাড়িটা বের কর। ধ্যাত্তেরি, এতদিন থেকে জল দিচ্ছি, তবুও কেন জানি বউয়ের গাছ হলো না। না না, গাছ না হলে বউ বৃদ্ধি পাবে কি করে? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি করছো? কি এই বউগুলো কি এখানে এভাবে রেখেছো কেন? হায় হায় রে, এরা সবাই তো আমাদের গ্রামের বউ। আমি বউ চাষ করেছি, কি মজা কি মজা। আমার অনেকগুলো বউ হবে। ওমা ওমা, দেখো না কোন জাতের বউটা সব থেকে ভালো। যে বউটা সব থেকে ভালো হবে তাকেই বানাবো প্রথম বউ। হারামজাদা, তোর পাগলামো অনেক সহ্য করেছি আমি। আর নয়, তোকে যখন আমি পাগল বানিয়েছি, আজ তোকে আমি মেরে ফেলবো। মানিকে মাগে হিতে নিহুয়ে নুরাইয়া কুয়াবি আবলেবি লা 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 লা। এই এই, এসব হচ্ছে কি?
হচ্ছে কি এখানে? বউ চাষ করছি, বউ। বউ কিনবেন? বউ কিনবেন নাকি? বলুন না কোনটা কিনবেন, কালাটা নাকি সাদাটা, মোটা নাকি চিকন, খাটো নাকি লম্বা, সব রকম বউ আছে। আরে ওই তো আমার বউ। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার বউ। ওরে হারামি, অন্যের বউদের চুরি করে এনে এখানে চাষ করা হচ্ছে? তবে রে, আজ তোকে দান্ডা দিব। এই এই বেটা, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। ইরে মাইরি, কি দোষ করেছি আমি? হ্যাঁ, ছাড় বলছি, ছাড় ছাড়। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আহ, আমার শরীরে যে কাটা ফুটেছে। বাঁচাও, বাঁচাও। দিদি, ওই দেখ, একটা মেঘ বিপদে পড়েছে। চল, ওকে বাঁচাতে হবে। আর কেঁদো না তুমি। ইস, খুব ব্যথা পেয়েছো বুঝি। কিন্তু ভালো তো, তুমি এখানে আটকে গেলে কি করে? আসলে আমি পৃথিবী ভ্রমণ করতে এসেছিলাম, আর হঠাৎ এই গাছের সাথে আটকে যাই। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ তোমরা আমাকে না বাঁচালে কি যে হতো। আমি তো নিজের শক্তিও প্রয়োগ করতে পারছিলাম না। না না, ধন্যবাদ দিতে হবে না। তার চেয়ে বরং চলো আমরা তিনজন বন্ধুত্ব করি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বন্ধু। তোমরা আমাকে যেভাবে বিপদ থেকে বাঁচালে, আমিও সেভাবেই তোমাদের বিপদের পাশে থাকবো। ঠিক আছে মেঘ বন্ধু, আজ তাহলে আমরা যাই, কেমন? আচ্ছা বন্ধু, সাবধানে যাও, কাল দেখা হবে। এই হারামজাদিরা, কটা বাজে রে? এত দেরি করলি কেন? হ্যাঁ মা, মা আসলে রাস্তায়। কি রাস্তায় কি? হ্যাঁ, স্কুলের নামে ফাঁকি দিয়ে আড্ডা মারিস? কি ভেবেছিস কি? হ্যাঁ, স্কুলে যাবি আবার লেট করে আসবি? এদিকে বাড়ির সব কাজ আমি করব? আমি কি তোদের চাকরানি? হ্যাঁ শোন, কাল থেকে তোদের স্কুলে যাওয়া বন্ধ। তোদেরকে আর স্কুলে যেতে হবে নি। দেখ, তোদের সামনে খাতা পুড়িয়ে দিচ্ছি। না না মা, না, এটা তুমি করো না। আমরা আর কোনোদিন লেট করবো না। তোমার কাজ করে দিব। বা তবুও তুমি আমাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিও না। মা দয়া করো। নাটক বন্ধ কর। এই নে, এই বাতির পানিতে আর সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবি। হ্যালো বউ, কেমন আছো তোমরা? আমার মেয়ে দুটো কেমন আছে? হ্যালো, আমি ভালো আছি। আর তোমার মেয়েরাও খুব ভালো আছে গো। তোমার কি খবর গো? কাজবাজ কিছু পেয়েছো? হ্যাঁ বউ, ভালো একটা কাজ পেয়েছি। তবে বিদেশ তো, কাজের অনেক চাপ। বলছি বউ, পেটের দায়ে বিদেশে এসেছি। তুমি আমার মা মরা দুই এতিম বাচ্চা দুটোকে নিজের সন্তানের মতো দেখে রেখো গো। ও গো, তুমি সেসব নিয়ে চিন্তা করো নি। ঠিক মতো কাজ করো। আর হ্যাঁ শোনো, এ মাসে একটু বেশি করে টাকা পাঠিও তো। আচ্ছা ঠিক আছে বউ, রাখছি তাহলে। মা, এই যে তোমার খাবার। আমরা স্কুলে গেলাম। স্কুলে যাবি মানে? আমার কাপড়গুলো কে ধুয়ে দিবে শুনি? তোর মরা মা? হ্যাঁ দেখো মা, আমাদেরকে চাইতে তাই বলো, কিন্তু আমাদের মাকে নিয়ে একদম কিচ্ছু বলবে না, বুঝেছো? বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করা শিখেছিস? যা কাপড় কাচা আগে। এই রুম্পা, এদিকে আয়, আমার পা দুটো টিপে দে তো। কি ব্যাপার? বন্ধুরা তো এই সময় স্কুলে যায়, তাহলে আজ কেন আসছে না? আরে ওই তো এসেছে। একে বন্ধু, তোমরা হেঁটে এসেছো কেন? কি আর বলি দুঃখের কথা,
সাত মায়ের ঘরে বাস করি। বাবা থাকে বিদেশে, কিন্তু সাত বাবা থেকে একদম আপন ভাবি না, জানো? আহারে, কেঁদো না তোমরা, কেঁদো না। তোমাদের সৎ মা তোমাদের আপন ভাবে না তাতে কি? তোমাদের এই বন্ধু আছে তো। চলো, আমি তোমাদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি। মেঘ বন্ধু, তোমার পিঠে চড়ে যদি এভাবে সারা জীবন আকাশে ভেসে বেড়াতে পারতাম, তাহলে কতই না মজা হতো বলো? হ্যাঁ, তাহলে আর সাত মায়ের অত্যাচার সহ্য করতে হতো না, তাই নাকি? তাহলে থাকো আমার সাথে, আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। তাই কি আর হয় বলো? ও তো আমাদের বাড়ি এসে গেছে, এখন নামিয়ে যাও। এই হারামজাদি সতীনের বেচিরা, তোরা এত পড়াশোনা করে কি করবি রে? সেই তো অনেকগুলো টাকা নিয়ে শ্বশুর বাড়িতে যাবি। যা ভাগ এখান থেকে। সারা রাত জেগে জেগে আলো জ্বালিয়ে পড়বে আর আমার ঘুমের মাথা খাবে। দূর হ, দূর হ বলছি। দিদি, সারাদিন কাজ করে তো ক্লাসে পড়া শেষ করতে পারলাম না। এখন কি হবে রে? কি আর হবে? কালকে ক্লাসে স্যারের কাছে মার খেতে হবে। কে বলেছে আমার বন্ধুরা মার খাবে? এই যে আমি আলো দিচ্ছি, তোমরা পড়াশোনা করো। মিক বন্ধু, তুমি সত্যি অনেক ভালো গো। এটা বুঝি মিস্টার মিসকির বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? বাবা! ও বাবা, কি হয়েছে তোমার? তুমি এভাবে ঘুমিয়ে আছো কেন বাবা? ও বাবা, কথা বলো। বাবা, কথা বলো। পুলিশ আঙ্কেল, আমাদের বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? মারে, তোদের বাবা বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিদেশ থেকে লাশ পাঠিয়েছে, তাই দিতে এলাম। না! বাবা! এটা হতে পারে না। বাবা, তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না বাবা। বাবা, কথা বলো। বাবা, কথা বলো। বেশ হয়েছে, এতদিনে বুড়ো বেটাটা মরেছে। বাপ মা জোর করে এই সতীনের ঘরে বিয়ে দিয়েছিল। বেশ হয়েছে মরেছে। এখনই অপয়া দুটোকে ঘাট থেকে নামিয়ে ফেলতে হবে, তারপর আমি নতুন করে আবার জীবন শুরু করব। কি যে ভালো লাগছে। মা, ও মা, ঘরে কি কোনো খাবার আছে মা? তোর বাপ তো মরে গেছে, তাহলে খাবার দিব কোথা থেকে শুনি? তাহলে তুমি খাবার খাচ্ছ কোথা থেকে মা? ওখান থেকে তো দাও না মা, দুদিন ধরে তো আমরা না খেয়ে আছি। মা, আমরা তো তোমার মেয়ে, বলো মেয়েদেরকে না খেয়ে নিজে খাচ্ছ? কেমন মা তুমি? মেয়েদের প্রতি কোনো দয়া মায়া নেই? ওরে হারামজাদি, আজকাল তো দেখি তোদের মুখে ভালোই বলি ফুটেছে। যতই চিৎকার কর, তোর মরা বাপ মা তোকে আর বাঁচাতে আসবেনি। তোরা হলি আমার অশান্তির কারণ। যা, এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিনও যেন তোদের মুখ আমি না দেখি। মা, ও মা, তোমার পায়ে পড়ি মা, দয়া করে আমাদের তাড়িয়ে দিও না। আমরা তো ছোট, কোথায় যাবো বলো? আর কি খাবো মা? কি আবার খাবি? যা, ভিক্ষে করে খা। এখন তাড়াতাড়ি যাবি নাকি আমার হাতের মার খাবি বলতো? ইস, কতদিন ধরে বন্ধুদেরকে দেখি না, ওরা তো স্কুলেও যায় না। ওদের কি হয়েছে? এখন আমরা কোথায় যাব? কে আমাদের আশ্রয় দিবে? একে বন্ধু, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? এক বন্ধু, এতিমদের চোখে কান্না ছাড়া আর কি থাকবে বলো? মা তো চলে গেছে, তারপর বাবাও চলে গেল, আর সৎ মা থেকেও নেই। না পেলাম বাবার ভালোবাসা, না পেলাম মায়ের ভালোবাসা, একেবারে এতিম হয়ে গেলাম। আমার বন্ধুরা এত কষ্ট পাচ্ছে। না না, আমার কিছু একটা করতেই হবে। বন্ধু, তোমাদের পেটে নিশ্চয়ই কিছু যায়নি?
তোমরা এই খাবারগুলো খাও, আমি এবার আসছি। এ কি হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? ঘরটা আমার তুলছে, মনে হয় ভেঙে পড়বে। এ মা, এ কি কাণ্ড! এই মেঘাই, সর সর বলছি। ওরে বাবা রে! এই এই দয়া কর মেঘ, বৃষ্টি থামা। আমি যে ভিজে জমে বরফ হয়ে আছি। থামা বলছি, থামা বৃষ্টি। বৃষ্টি বন্ধ করব, দাঁড়া, আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বল তোর কি শর্ত? আমি সব শর্ত পূরণ করব। তোর শর্ত ওই মেয়েকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করতে হবে, ওদেরকে কষ্ট দেয়া যাবে না। বল, তুই রাজি আছিস? যদি রাজি হোস তাহলে ভালো, আর না হলে আমি সারা জীবন এভাবে তোর উপর বৃষ্টি ছড়িয়ে আর গর্জন দিতে থাকবো, আর তোকে শেষ করে দিব। ও বাবা, না না, এভাবে মরার চেয়ে তুই মেয়েকে মেনে নেওয়া অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তুই মেয়েকে মেনে নিব, অনেক ভালোবাসবো। কোথায় আমার মেয়েরা? ওদের কাছে আমাকে নিয়ে চলো। মারে, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমার বড্ড ভুল হয়ে গেছে রে। আজ থেকে আমি তোদের বাবা আর তোদের আসল মা। তোদেরকে আর কোনোদিনও কষ্ট পেতে দিব না রে মা, আমাকে তোরা ক্ষমা করে দিস। সত্যি বলছে মা, আমাদেরকে আদর করবে তুমি? মেঘ বন্ধু, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ দিতে পারবো না। তুমি আমাদের কাছে মাকে ফিরিয়ে দিলে, সত্যি তুমি অনেক ভালো। তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দূর বোকা, বন্ধুর কাছে আবার কিসের ঋণ? বন্ধুর কাছে শুধু ভালোবাসা, একে অপরের বিপদে সাহায্য করা। আমাদের এই বন্ধুত্ব থাকবে আজীবন। হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। তবে এই যে আপনাকে বলছি, ভুলেও যেন আমার বন্ধুরা চোখের জল না ফেলে। আমি আমার বন্ধুদের হাসির জন্য কিন্তু সবকিছু করতে পারি। না না, আমার দেহে প্রাণ থাকতে ওদের কষ্ট পেতে দিব না, এই তোমাকে কথা দিলুম। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।